তো স্যাটার্ন যেটা হচ্ছে সৌরজগতে একটি রিংড প্ল্যানেট। সো স্যাটার্ন আমাদের পৃথিবী থেকে এখন সব থেকে কাছে আছে, কারণ এটা হচ্ছে অপোজিশন। সো অপোজিশন হচ্ছে এমন একটি সময় যখন তিনটি জিনিস একসাথে আছে, যেমন সূর্য, পৃথিবী আর হচ্ছে শনি, এই তিনটে একটি রেখায় এসেছে দেখে এটাকে বলা হয় অপোজিশন। কিন্তু কেউ কেউ বলবেন যে কেন চাঁদ যখন এরকম অপোজিশনে থাকে তখন তো চাঁদে গ্রহণ লাগে, শনিতে গ্রহণ লাগে না কেন? আসলে শনি আমাদের পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। ধরতে গেলে বর্তমানে পৃথিবীর সবচেয়ে কাছে থেকেও প্রায় 4 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে। এখন 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যতটুকু। সো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যখন কাছে থাকে, আর শনি যখন সব থেকে দূরে থাকে তখন প্রায় 7 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সো এই জন্য পৃথিবীর ছায়া শনিতে যেতে পারে না, এই জন্য শনিতে কোনো দিনই গ্রহণ লাগবে না। আর বলা হয় চাঁদ, কিন্তু চাঁদ তো পৃথিবী থেকে অনেক কাছে, সো এই জন্যে চাঁদে যখন গ্রহণ লাগে, কিন্তু আবার সবসময় গ্রহণ লাগে না। তো সবসময় গ্রহণ লাগে না, যেমন ধরে নেন আপনি পূর্ণিমা আছেন, তো পূর্ণিমার সময় কি হয়, সূর্য, পৃথিবী এবং চাঁদ একটি রেখা আসে, যেহেতু প্রত্যেক পূর্ণিমাতেই গ্রহণ লাগতো, তাহলে এক একটা মাসে মাসে বা অনেক দিন পর পরের পূর্ণিমায় কেন গ্রহণ লাগে? তার কারণ হচ্ছে চাঁদ হচ্ছে পৃথিবী থেকে প্রায় 3 ডিগ্রি হেলে থাকে। তো যখন 3 ডিগ্রি হেলে থাকার জন্য সবসময় গ্রহণ লাগে না, কিন্তু যখন 3 ডিগ্রি থেকে ওটা 0 ডিগ্রিতে চলে আসে, যেমন এখানে দেখতে পাচ্ছেন, তখনই একমাত্র গ্রহণ লাগে। স্যাটার্নের কাছে সব থেকে বেশি চাঁদ আছে সৌরজগতের সব থেকে বেশি, প্রায় 145টার মতো। সো স্যাটার্ন সম্পর্কে আরেকটা ফ্যাক্টস বলি। সো স্যাটার্ন হচ্ছে গিরগিটির মতো রং পরিবর্তন করে। হ্যাঁ, এটা কোনো মজা না। সো দেখতেই পাচ্ছেন এই ইমেজে, সো এই ইমেজের রং প্রায় এরকম ছিল, আর এখনের ইমেজ সো রং অনেকটা পরিমাণে পরিবর্তন হয় শনিতে। এই স্যাটার্নের রিংস সব সময়ের জন্য থাকবে না, আর 1 বছর পরে স্যাটার্নের রিংস গায়েব হয়ে যাবে। হ্যাঁ, বাট এটা সারা জীবনের জন্য গায়েব হবে না, এটা খালি 1 বছরের জন্য গায়েব হবে। কারণ এই ইমেজে দেখেন, এই যে স্যাটার্ন সবসময় ওয়াবল করে, লাইক আর ওর অ্যাক্সেসে সবসময় ঘুরে। তো এই জন্য কিছুদিন বেশি রিংস দেখা যায়, কিছুদিন কম রিংস দেখা যায়। যেমন 2024-এ একেবারে প্রায় 3, কিন্তু তাও মোটামুটি দেখা যাবে। আর 2025-এ দেখাই যাবে না, যত বড় টেলিস্কোপে দেন দেখা যাবে না, কিন্তু ব্যান্ডস দেখা যাবে। তারপর আবার 2026 থেকে আবার দেখা স্টার্ট হবে, তারপর আস্তে 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 বেশি হবে। শনির রিং সারা জীবনের জন্য থাকবে না, একদিন সারা জীবনের জন্য গায়েব হবে। সায়েন্টিস্টদের অ্যাকর্ডিং প্রায় 300 মিলিয়ন বছর পরে এই জিনিসটা হবে। আমরা স্যাটার্ন ক্যাপচারিংয়ের জন্য বাইরে চলে এসেছি। তো এই যে আমাদের স্যাটার্ন, আর ও যে ওখানে কোথাও স্যাটার্ন আছে, ওই যে ওখানে। কিন্তু মোবাইল দিয়ে খুব বেশি, মোবাইলে ডাইরেক্ট ভালো দেখাচ্ছে, বাট আমি যে ক্যামেরা ব্যবহার করছি সেই ক্যামেরা দিয়ে আবার মোবাইল দিয়ে বেশি ভালো দেখা যাচ্ছে না, কারণ ক্যামেরাটা ফোকাসে নিচ্ছে না। যাই হোক, তো তাড়াতাড়ি করে ক্যাপচারিং করে প্রসেসিং করে ফাইনাল রেজাল্টসগুলো দেখি। চলুন এবারে আমরা প্রসেসিং করি। তো প্রথমে পিপ দিয়ে প্রসেস করবো, দেন আমি অটো স্ট্যাকার দিয়ে স্ট্যাক করবো, দেন রেজিস্টেক্স দিয়ে করবো, কিন্তু রেজিস্টেক্স দিয়ে ভালো হয়নি, তবে ডাইরেক্ট গিম্প দিয়ে করবো। তো গিম্প দিয়ে হলে পরে আমি হচ্ছে উইন্ডোজে যে প্রি বিল্ড থাকে, আমি সেই প্রি বিল্ড দিয়ে করবো। সো চলুন এখন আমরা ফাইনাল রেজাল্টসগুলো দেখি। তো প্রথমে আমরা দেখবো র ডাটা, এটা হচ্ছে র ডাটা স্যাটার্নের। তো দেখুন স্যাটার্নের রিংস কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। তারপরে আমি এই ডাটাকে পিপ দিয়ে অ্যালাইন করব। সো এটা হচ্ছে পিপ দিয়ে অ্যালাইন করা ডাটা। সো এখানে অনেক একই রকম শেকি লাগছে, বাট আমি যখন অটো স্ট্যাকারে দিয়ে দেখি তখন এটা হচ্ছে ডাইরেক্ট কোনো শেক নেই। যেমন আমি আপনাকে অটো স্ট্যাকারে দিয়ে দেখাচ্ছি, কিসের জন্য আমি জানি না। আমার মনে হয় এটা মিডিয়া প্লেয়ার AVI ফরম্যাটকে চালাতে পারে না, এই জন্য। দেখুন আমি যখন অটো স্ট্যাকারে দিই সব সেন্টারে আসে, আর ওইখানে একটা প্লাস চিহ্ন আছে, সেটাকে সেন্টারে আসে। তো সুন্দরভাবে রিংস দেখা যাচ্ছে, তো দেখলেনি। সো এই জন্য এটা জানি না কি প্রবলেম। তো এবার আমি এটাকে স্ট্যাক করি। স্ট্যাক রেজাল্ট হচ্ছে এটা হচ্ছে খালি স্ট্যাক করা রেজাল্ট। তো দেখুন গাইজ দেখুন কত সুন্দর রিংস, বাট এখানে এই অনেক সুন্দর রিংস। এরপরে আমি এটাকে একটু গিম্প দিয়ে প্রসেস করি।
এটা গিম্প দিয়ে প্রসেস করা ইমেজ। তো দেখতেই পাচ্ছেন এটা গিম্প দিয়ে প্রসেস করা ইমেজ। দেখুন রিংস এখানে সুন্দরভাবে থিম দেখা যাচ্ছে, আর এখানে যে স্যাটার্নের মেইন কালার সেটাও দেখা যাচ্ছে। তো এবার আমি এটাকে উইন্ডোজের যে উইন্ডোজের যে প্রি বিল্ড যেটা থাকে মানে প্রসেসিং করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য, সেটাতে আমি হালকা একটু অ্যাডজাস্ট করি, তারপরে রেজাল্ট আসে এরকম। বাট আমার পছন্দের রেজাল্ট ওই গিম্পেরটা, বাট এখানে দেখা যাচ্ছে। আর এখানে যে নীল সেটা হচ্ছে ক্রোমেটিক অ্যাবারেশন, বাট তাও ঠিক আছে। তো এটা ভালো হয়েছে, বাট আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে গিম্পেরটা। ওইট আমি গিম্পেরটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা আমার সবচেয়ে ফেভারিট রেজাল্ট, কারণ এটা আমি ডাইরেক্ট খালি ওটা করার পরে গিম্প দিয়ে করেছি। ঠিক আছে, তো এবার আমি ফাইনাল রেজাল্টগুলো স্ক্রিনে দিয়ে দিই। আগে যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে এই ভিডিওতে লাইক করুন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওকে শেয়ার করুন। তো এটা আমাদের